আপনাদের কাছে প্রশ্ন, 7 আসমান ভেদ করে আমাদের নবী কার সাথে দেখা করতে গেছিলেন? তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? এই যে আজকের জুমার খুতবাতে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মেরাজের বর্ণনায় বলবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে নিয়েছেন তার সাথে দেখা করার জন্য। হুজুর মেম্বার থেকে নামার পরে জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে? সব জায়গায় আছে। তা আল্লাহ যদি সব জায়গায় থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে ছিলেন, সেখানেও তো আল্লাহ আছে, কষ্ট করে উপরে গেলেন কেন? ওখানেই তো মেরাজ হয়। তাহলে আল্লাহ সব জায়গায় আছে কথা মিথ্যা। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে। আল্লাহ আরশের উপরে থাকলে তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তিমত্তা এত বেশি, পৃথিবীর সব জায়গা তিনি দেখেন, শোনেন, জানেন, নিয়ন্ত্রণ করতে সক্ষম থাকেন। তার কাছে থাকার কোনো দরকার নেই। তাহলে মেরাজ থেকে শিক্ষা হলো আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের উপরে। এই বিশ্বাস করা ফরজ। যদি বিশ্বাস না করেন, মেরাজের গাল গল্প শুনলে কোনো লাভ নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, প্রত্যেক নবীদের সাথে সাক্ষাতের সময় জিবরাইল বললেন, এই যে আপনার পিতা আদম, সালাম দেন। এই আপনার পিতা ইব্রাহিম, তাকে সালাম দেন। এই হলো মুসা, তাকে সালাম দেন। তাহলে বোঝা যায় যে একটা লোকের সাথে, মনে করেন আমি রাস্তায় হাঁটছি, দেখা হয় আসসালামু আলাইকুম। তা আব্দুল হান্নান ভাই ওই লোকটা আবার আসার বলছে যে ভাই এই যে আমাদের ইমাম সাহেব, পরিচয় করে দিচ্ছে না, তখন আবার সালাম দেওয়া সুন্নাত। একটা লোকের সাথে আগে সালাম দিয়েছেন, তখন পার্সোনাল করে পরিচয় ছিল না। আবার যখন নতুন করে পরিচয় দিবে, তখন আলাদাভাবে পরিচয়ের সময় সালাম দেওয়াটা কি? সুন্নাত। এবং কোন নতুন লোক আসলে তাকে শুভেচ্ছা স্বাগতম জানানো, এটাও সুন্নাত। হাদিসে পাওয়া গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কয়জন নবীর কাছে গেছেন প্রত্যেকেই শুভেচ্ছা স্বাগতম জানাইছেন এবং বারাকাতের দোয়া করেছেন। এজন্য আমাদের কাছে কেউ যদি আসে, দেখা করতে আসে, আমরা তার জন্য বারাকাতের দোয়া করব। সৌদি আরবে এটা প্রচন্ড প্র্যাকটিস। কোন লোকের সাথে কথা বলতেছে বা হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ এরকম বলতেই থাকে, এটা সুন্নাত। আচ্ছা, এরপরে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দেওয়া হয়েছে। একটা মানুষের দেহের ভিতরে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দেয় কেমনে? উত্তর হাদিস আছে, বিশ্বাস করছি, কেমনে জানি না, এর নাম ঈমান। তারপরে 7 আসমানের উপরে আল্লাহ তাআলা বাইতুল মামুর রেখেছেন, 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করেন। ইবাদতের ধরন কি জানি না, করছে, ইবাদত করে, হাদিস আসছে, বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। আচ্ছা, সিদরাতুল মুনতাহার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এত সুন্দর, এত প্রান্তবর্তী বৃক্ষ, এত চমৎকার, কিন্তু এটা কেমন, কিভাবে, এটা আমরা জানি না, আছে, বিশ্বাস করতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার গোড়ায় গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে এখানে 4টা নদী আছে, 4টা নদী। তার ভিতরে 2টা নদী প্রকাশ্য আর 2টা নদী হলো গোপন। গোপন 2টা নদী হলো জান্নাতের মধ্যে, যার একটা হলো মধুর আর একটা হলো শরাবের, শরবতের। আর প্রকাশ্য যে 2টা নদী, তার তিনি বলেছেন একটা হলো মিশরের নীল নদ, আর একটা হলো ইরাকের ফোরাত। এখন প্রশ্ন হলো, এই মিশরের নীল নদ আর ফোরাত পৃথিবীতে, আল্লাহ রাসূল সেখানে দেখলেন কিভাবে? উত্তর হাদিসে আছে, বিশ্বাস করতে হবে, কেমনে জানি না। তার মানে এটা ঈমান, এটা ঈমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম দেখেছেন, কলমের খসখসানির আওয়াজ পেয়েছেন। তো কলমের খসখসানির আওয়াজটা আবার কিভাবে পেলেন? তাকদীর তো আগেই লেখা হয়ে গেছে, কিভাবে পেলেন? বর্ণনা আছে, বিশ্বাস করতে, কিভাবে জানি না। ঈমানটা এরকমই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে আসলেন, আসার সময় তিনি 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। এরপরে রেখে দিয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। উত্তর, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, তো আল্লাহ তাআলা তো জানতেন বান্দার লাস্টে গিয়ে 5 ওয়াক্তই থাকবে, তো প্রথমে 5 ওয়াক্ত ফরজ করতেন, 50 ওয়াক্ত করলেন কেন? উত্তর হলো, এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলা চেয়েছেন আপনার উম্মতকে আমি 50 ওয়াক্তের নেকি দিব। তো সরাসরি 5 ওয়াক্ত ফরজ করতে 50-এর নেকি দেওয়া যায় না। আমি ফরজ করলাম 50, আপনি আবেদনের ভিত্তিতে কমে গেলে রইবে 5, আমি বাড়াইয়া নেকি দিয়ে দেবো 50। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত নফল সালাতের নেকি পাওয়া যায় না, 50 ওয়াক্ত ফরজ সালাতেরই নেকি পাওয়া যাবে। ভাইরা আমার, এগুলো সবই হলো ঈমান। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে আবার যে ফেরত আসছেন, তাহলে আল্লাহ তাআলা কি আকার আছে না নিরাকার? নিরাকার হলে কিসের সাথে দেখা করলেন, কিসের সাথে কথা বললেন? আল্লাহর আকার আছে, এই বিশ্বাস করা ফরজ। মেরাজের এটা একটা শিক্ষা।
ভাইরা আমার, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছিলেন সেটা বিশ্বাস করতে হবে। মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার দেখেছিলেন সেটাও বিশ্বাস করতে হবে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন সেটাও বিশ্বাস করতে হবে। জান্নাত কিভাবে পরিদর্শন করতেছিলেন, আল্লাহ তাআলা কিভাবে তাকে দেখালেন, এটা আমরা প্রশ্ন করব না, কিন্তু হাদিস আছে বিশ্বাস করতে হবে। জাহান্নাম দেখে এসেছিলেন একজন নবী, তিনি জাহান্নামে আবার দেখতে গেলেন কিভাবে, তার বর্ণনা আমরা হাদিসে আছে বিশ্বাস করতে হবে। কিভাবে, এর কোনো কাউন্টার প্রশ্ন করা যাবে না। এই যে আমরা মেরাজের যে বর্ণনাগুলো নিলাম, এই বর্ণনাগুলো আমাদের বিশ্বাস করা ফরজ এবং এর অনুযায়ী আমল করা ফরজ। মেরাজ সম্পর্কে কিছু কুধারণা আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। এই যে আমরা একটু আগে বললাম পঙ্কিরাজ ঘোড়াকে মেরাজের ঘোড়া মনে করা, এটা একটা ভুল বিশ্বাস। তারপরে মেরাজে আমাদের নাকি আত্মায়াত দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলছে, গল্প শুনছেন কেন আপনারা, নবী আইছেন আমার কাছে, কি লইয়া আইছেন? আনছি আল্লাহ কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এর লইছি। হ্যাঁ, তারপরে তখন ফেরেশতা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফেরেশতারা বলছিলেন এই যে এরকম। তারপরে তিনি 3 রাকাত সালাত আদায় করেছিলেন, প্রথম রাকাত আদায় করেছিলেন, দ্বিতীয় রাকাত আদায় করেছিলেন, সালাম ফিরাবের আর একটা বিকট আওয়াজ এসে ভয়ে দাঁড়ায় গেছেন। তারপর আবার তিনি আরেক রাকাত আদায় করেছেন। এই 3 রাকাত পড়ছেন না, বেতের নামাজ ওইখান থেকে আসছে 3 রাকাত। এরকম কথা শুনছেন নাকি আমরা? আমি শুনছি, গেল গল্প, হাদিসে নাই। তো এই যে অপ্রয়োজনীয় অতিরঞ্জিত কিছু কথাবার্তা আছে। তারপরে আমরা এটাও শুনছি এক রাতে তিনি 27 বছর কাটায় দিয়েছেন। তো নবী বেঁচে ছিলেন এই কত, 63 বছর। 27 যুক্ত করেন কত হয়? 90 বছর। তার মূল হায়াত ছিল 90, ওই 27 মধ্যে ঢুকে গেছে আর বাকি 63 রয়েছে। এগুলো হলো আসলে আমাদের যুক্তিভিত্তিক কথা, এগুলো হাদিসে আসে নাই। যেগুলো নাই সেগুলোকে বিশ্বাস করতে হবে না। আর অনেকে বলে যে মিরাজ অস্বীকার করলে কি হয়, একটা গল্প শোনায় আমাদেরকে। এক জনৈক নারী মিরাজ অস্বীকার করছিল, এক রাতের মধ্যে 27 বছর কাটায় কেমনে, মুই মানি না। এই মহিলা করছে কি, তার স্বামী বাজারে গেছে, মাছ আনছে, কুটবে। তা মাছ করবে, কথা ঠিক আছে মাছটা রাখো আমি আসতেছি। গোসল করতে গেছে, ডুব দিছে, ডুব থেকে ওঠার পর দেখা যায় পুরুষ হয়ে গেছে। সরি, ভুল, মানে একজন পুরুষ অস্বীকার করছিল। উনি বলছে আমি বিশ্বাস করি না, উনি ছিলেন পুরুষ ডুব দিয়ে ওঠার পর গেছে সুন্দরী নারী হইয়া। এখন দেয়া জাহাজে লোকজন চাইছে এত সুন্দরী নারী হারে দর্শক লয়ে গেছে। সেই লোকটার নিয়ে 27 বছর পর্যন্ত সংসার করছে, পিসি বাসি হয়েছে। আবার এখান থেকে যাইতেছে কইতে মোর বাড়ি, লাভ দিয়ে নামছে, ডুব দিয়ে উঠছে, আবার পুরুষ হয়ে গেছে। বাড়িতে ফেরইতেছে, দেয় আমার বউ এখনো পর্যন্ত মাছ সব করতেও পারে নাই। বলছি কিরে ঘটনা কি, তুমি এখনো মাছ করো নাই? না, আমি তো একটু গোসল করতে গেছেন। কি একটু হয়ে গেছি, আমি তো 27 বছর একজন লোকের সংসারও করিয়েছি। কি কয়? তার মানে তুমি যে বিশ্বাস করো না একই টাইমের মধ্যে 27 বছর কাটানো যায়, এই যে তোমার প্র্যাকটিক্যাল জীবনের আমল, এই যে গল্প বলো না হয়, এগুলো সব ভুয়া কথা। যা হাদিসে নাই তো অতিরঞ্জিত করা বলা যাবে না, যা আছে ততটুকুই বলতে হবে। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে অতিরঞ্জিত করে বলা, এটা হলো বিভ্রান্তির একটা শামিল। আজকে আমরা মেরাজের যে ঘটনা থেকে যে শিক্ষাগুলো পাই, এক কথায় মেরাজের ঘটনা কোরআন এবং সহিহ হাদিসে যা আছে, যেভাবে আছে, যতটুকু আছে সেভাবে ততটুকু তা বিশ্বাস করা ফরজ, 1 নম্বর আমল। 2 নম্বর, মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করা, এটা মেরাজের শিক্ষা। 3 নম্বর, 5 ওয়াক্ত দৈনিক সালাত আদায় করা, এটাই হলো শিক্ষা। এই 3টা শিক্ষা যে গ্রহণ করেছে সে মেরাজ থেকে আসল শিক্ষাটা রিসিভ করতে পেরেছে। আর যে 3টা শিক্ষা গ্রহণ করতে পারে নাই, সে মেরাজের গল্প সারা বছর শুনলে কোনো লাভ নেই। আল্লাহ আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فيا أيها المسلمون، قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ আমলগুলোকে কবুল করে নিন, আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন। আমাদেরকে বিশুদ্ধভাবে ঈমান আনার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, মেরাজের প্রকৃত ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের আপনি যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের শিরক এবং কুফরের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের সুন্নাতি আমলগুলোকে কবুল করে নিন, আমাদের বেদাতি পাপগুলোকে ক্ষমা করে দিন। আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন। আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবারে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, আমাদের পরিচিত জন আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আমরা যারা অভাবগ্রস্ত, আমাদের অভাব দূর করে দিন, আমাদের ব্যবসায় বারাকাত দান করুন, আপনি আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। আমাদের এক মুসল্লি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার মায়ের জন্য দোয়াকে কবুল করুন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। অসুস্থ হলে তাকে সুস্থতা দান করুন। আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিন। আমাদের এই মসজিদটাকে আল্লাহ কবুল করে নিন। মসজিদে যারা দান করে তাদের দানকে কবুল করে নিন। মসজিদের মুসল্লিদেরকে পাক্কা তাওহীদবাদী মুমিন হিসেবে কবুল করুন। আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।